শুনছেন খবর পশ্চিমবঙ্গ ইউটিউব চ্যানেল। শুরুতেই জানাবো খবরের শিরোনাম। রাজ্যে নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এসআইআর প্রকল্প। প্রশাসনের তরফে জানানো হয়েছে এর মাধ্যমে সাধারণ মানুষ পাবে আরও দ্রুত সরকারি পরিষেবা। ত্রিপুরায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্স বাজাতে বাধা দিতে স্থানীয়রা পুলিশকে ঘিরে মারধর করে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুড়িয়ে খুনের চেষ্টা, এক মহিলাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা, কাউন্সিলরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। কান্দি হাসপাতালে ফের আক্রান্ত কর্মী, মুর্শিদাবাদের কান্দি হাসপাতালে ফের কর্মীর ওপর হামলা, রোগীর আত্মীয়দের হাতে আক্রান্ত স্বাস্থ্যকর্মী। স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানি, হুগলির এক স্কুলে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ক্ষোভে ফেটে পড়েছে অভিভাবক ও ছাত্রীরা। হুগলির চন্দননগরে প্রেমের সম্পর্ক ঘিরে উত্তেজনা, বোনের প্রেমিককে ধরে বেধড়ক মারধর করল দাদা, গুরুতর আহত যুবকের এক চোখ। জাল পদ্ধতিতে তৈরি হচ্ছে আসল শিক্ষাগত সার্টিফিকেট, তদন্ত চলছে, বহু ছাত্রছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম উঠে আসছে এই তদন্তে। চাষিদের মুখে হাসি, ধান বিক্রি করলে 3 দিনের মধ্যে টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা সরকারের। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মান্থা, এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর, অভিযোগ উঠেছে এক মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। ওড়িশা পুলিশের হাতে ধরা পড়েছে বিশাল ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্র। এই ঘটনায় পুলিশ 31 জন বাঙালিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে প্রতারকেরা ভুয়ো ওয়েবসাইট বিনিয়োগের লোভে দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল।